নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ইস্টবেঙ্গল মাঠ পরিদর্শন করতে এলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ডুরান্ডে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এক গ্রুপে থাকায় ডুরান্ড কমিটিকে চিঠি ইস্টবেঙ্গলের সহ বাকি দুই প্রধানের। সমস্ত খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ইস্টবেঙ্গল তাঁবু পরিদর্শন করে গেলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল তাঁবুতে আসেন ক্রীড়ামন্ত্রী। যদিও তার আসার কথা ছিল বিকেল 5:30, কিন্তু তিনি এলেন প্রায় 2.5 ঘন্টা পর। ততক্ষণে ইস্টবেঙ্গলের কচিকাচারা অনেকেই বাড়ি অভিমুখে রওনা দিয়ে দিয়েছেন। অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে পড়েছিলেন খুদেরা, তাই অনেকেই ইন্দ্রনীল খাঁ আসার আগেই চলে গেলেন। তবে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বললেন ক্রীড়ামন্ত্রী। শুধু কথা বলেই নয়, তাদের সঙ্গে বেশ খোশ মেজাজেই গল্প করতে দেখা গেল ক্রীড়ামন্ত্রীকে। এরপর সোজা লালহলুদ তাঁবুতে ঢুকে লালহলুদের প্রেসিডেন্ট এবং দলের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন। তারপর চলে গেলেন ইস্টবেঙ্গলের লাইব্রেরি কক্ষে। ঘুরে দেখলেন সেই আর্কাইভ, যেখানে রয়েছে অগণিত ট্রফি। আর তারপর আর্কাইভ থেকে বেরিয়ে সোজা সবুজ গালিচায় ইস্টবেঙ্গল মাঠে ঢুকে বেশ আবেগতাড়িত ক্রীড়ামন্ত্রী। বেশ কিছুক্ষণ কথা বললেন লালহলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে। এমনকি লালহলুদের যে মাঠের বাইরে অ্যাস্ট্রোটার্ফ, সেই অ্যাস্ট্রোটার্ফেও গেলেন। দেখলেন কৃত্রিম মাঠ দেখে সোজা মিডিয়া সেন্টারে, সেখানে লালহলুদ কর্তারা আয়োজন করেছিলেন ছোট্ট সংবর্ধনা। ক্রীড়ামন্ত্রীর হাতে তুলে দেওয়া হলো মিষ্টির রসগোল্লা থেকে স্মারক। তবে লালহলুদের সদস্য পদটি অবশ্য তার হাতে তুলে দেওয়া হবে 1 আগস্ট। আর সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালহলুদ তাঁবু ঘুরে কি বলে গেলেন ক্রীড়ামন্ত্রী? ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সুবিধা অসুবিধার কথা ইস্টবেঙ্গল কর্তারা আমাদের সঙ্গে বলেছেন। তো সেজন্য তারা আহ্বান করেছিলেন তাদের ক্লাবে একবার আসার জন্য, কি পরিস্থিতি আছে না আছে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্য। ডিটেলসে আলোচনা হয়েছে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আগামী দিনে যাতে সুরক্ষিত ভবিষ্যৎ থাকে, যাতে ইস্টবেঙ্গল ক্লাবকে আমরা সেই লিগ্যাসি, সেই হিস্ট্রি ক্রিয়েট করার জন্য অনেক ভাবে আমরা যাতে তাদের পাশে থাকতে পারি সরকার হিসাবে, সে নিয়ে নিশ্চিত আলোচনা হয়েছে। লালহলুদ তাঁবু ঘুরে বেশ খুশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী। এবার কলকাতার বাকি দুই প্রধানেও তিনি যাবেন। তবে তার আগে শুক্রবার তিনি যাবেন রবীন্দ্র সরোবরে। সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস। ডুরান্ডে একই গ্রুপে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, আর তাই ক্রীড়ামন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন লালহলুদের শীর্ষকর্তা। আসলে গ্রুপ লিগেই যদি ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়, তাহলে কিন্তু যে টুর্নামেন্টের গ্ল্যামার তার হ্রাস পায়। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ডুরান্ড কমিটির কাছে চিঠিও পাঠানো হয়েছে। আর এই নিয়ে কি বললেন লালহলুদের শীর্ষকর্তা? আমাদের দুজনকে একই গ্রুপে দিবে না, কেন দেবে এখন? পরের রাউন্ডে দেবে, একটা প্রিপারেশন আবার যাবেন ফাইনালে গিয়ে, আবার আরে ফাইনালে গিয়ে খেলবে কি? একটা টিম যাবে তো, হ্যাঁ, গ্রুপ থেকে একটা টিম ফাইনালে না। এই গ্রুপ থেকে প্রত্যেক গ্রুপ থেকে একটা করে টিম। কটা গ্রুপ করেছে? 8টা গ্রুপ করেছে। হ্যাঁ, একটা করে টিম যাবে, কি করে হবে?
তারপরে কি ডিসিশনই হলো না, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ, এরপর তো ইনজুরি হয়ে যাবে। আমি বললাম ডুরান্ট, ওরা তো ডিসকাস করে না কিছু, এটা বলতে হবে ওদেরকে। আমরা চিঠি পাঠিয়েছি অলরেডি। ডুরান্ডে নেই গতবারের ফাইনালিস্ট ডায়মন্ড হারবার এফসি। কেন ডায়মন্ড হারবারকে বাদ দিয়েছে ডুরান্ড কমিটি, তার ব্যাখ্যাও দিলেন ক্রীড়ামন্ত্রী। দেখুন, যে ক্লাবের বিরুদ্ধে নানা ধরনের সে ম্যাচ গড়াপেটা থেকে করে শুরু, বিভিন্ন জবরদখল, মাঠের মধ্যে রাজনীতি আনা এবং রাজনীতিকে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার করা হয়েছে সরকারের তরফ থেকে, রাজনৈতিক দলের তরফ থেকে, তো সেখানে ক্রীড়া অনেক পিছনে চলে গেছিলো। এবং একটা ফেয়ার কম্পিটিশনের জন্য আমার মনে হয় না যারা আনফেয়ার পলিটিক্স বলুন, আনফেয়ার প্লে করে যারা, তাদেরকে থাকলে কখনোই ফেয়ার প্লে সম্ভব না। কিন্তু ফেয়ার প্লে আমরা প্রত্যেকেই ডিজার্ভ করি। তো সে ডুরান্ড কাপের মতন ঐতিহাসিক যে টুর্নামেন্ট, সেটা ইন্ডিয়ান আর্মি অর্গানাইজ করে এবং আমার বিশ্বাস যে ইন্ডিয়ান আর্মি ফেয়ার প্লের জন্যই সকল ক্লাবের জন্য সুযোগ করবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু কলকাতা লিগে ডায়মন্ড হারবার খেলে, কলকাতা লিগেও কি তাহলে ডায়মন্ড হারবারকে সেটা আইএফএ বিবেচনা করবে। সেটা তাদের ভাবতে হবে যে কলকাতা ফুটবল লিগকে কীভাবে বিভিন্ন ধরনের দখলমুক্ত রাখা যায়, কি করে সেখানে কোনো ধরনের গড়াপেটাতে যারা অভিযুক্ত তাদের থেকে মুক্ত রাখা যায়, কি করে রাজনীতি মুক্ত রাখা যায় খেলার ময়দানকে, সেটা আমার মনে হয় আইএফএ কর্তাদেরও ভাবা উচিত। ডুরান্ড নিয়ে এখন সরগরম কলকাতা ময়দান। এখন দেখার ইস্টবেঙ্গলের দাবি মেনে ডুরান্ড কমিটি ক্রীড়াসূচির কোনো বদল করে কিনা, বা গ্রুপটা কিছু অদল বদল হয় কিনা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস থেকে জর্জ টেলিগ্রাফের জার্সি উদ্বোধন সহ ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। পালিত হলো ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার এই স্পোর্টস ডে পালন করা হয়। হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা থেকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত, ছিলেন টেবিল টেনিস তারকা সৌম্যদীপ রায় ও সৌম্যদীপ ঘোষ। আর এই ইনডোর গেমস ঘিরে ছিল সাংবাদিকদের মধ্যে প্রবল উন্মাদনা। তাদের হাতে আবার খেলার শেষে তুলে দেওয়া হয় পুরস্কার। আসলে সারা বছরই তো এই সাংবাদিকরা খেলার খবর পরিবেশন করে থাকেন, আর আজকে তাই তারাই নেমে পড়েছিলেন ব্যাট হাতে বা ডাটস হাতে বা ক্যারামের ঘুঁটি পকেট করতে। তাই উচ্ছ্বাস সব সাংবাদিকদের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। উন্মোচন হলো তমলুক জর্জ টেলিগ্রাফের জার্সি। কলকাতা লিগ আর কয়েকদিন পরে শুরু হতে চলেছে। তার আগে বুধবার তমলুকে উদ্বোধন হয়ে গেল জর্জ টেলিগ্রাফের এ মরশুমের নতুন জার্সি। আর তমলুক খেলাঘরের জর্জ টেলিগ্রাফের কোচ যে এবার প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার ব্যারেটো। কি বলছেন তিনি এই জর্জ টেলিগ্রাফ দলকে নিয়ে, কি স্বপ্ন দেখছেন? He has a different role now. Coming as a coach, there is no any feeling, of course, as a player, yes. Now as a coach, of course, still the desire to win is there, but not having that thing of their list. See, for me, I'm really excited. You know, what's coming forward. You know, I think we're committed. Representing Tamluk, Kirabor, George Telegraph, you know, with everything what we have, with our
passion, with our raw, with our hard working. I think this is the way we've been preparing for Bengal, we're preparing for CFL 2026. And I think we are ready to that. Just hoping that things will go well for us and can have a good performance CFL. তমলুক খেলাঘর জস টেলিগ্রাফ দলের স্পন্সর যারা, তারা কিভাবে দেখছেন এবারের তাদের এই প্রয়াসকে? জস টেলিগ্রাফ কি এবার 3 বড় প্রধানকে চ্যালেঞ্জ ছুটতে পারবে? কতটা আশাবাদী তারা? তমলুক খেলাঘর জস টেলিগ্রাফের স্পন্সর থেকে দলের শীর্ষকর্তা সুব্রত দত্ত, তারা কি বলছেন এবারের দল নিয়ে? জস টেলিগ্রাফ ইস্টবেঙ্গলকে প্রায় হারিয়ে থাকে, প্রায় কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের সাথে ড্র হয় প্রায়শই, এবং অনেক সময় জস টেলিগ্রাফ জেতে। জস টেলিগ্রাফ ইস্টবেঙ্গলের কাছে বরাবরই একটা মানে উঁচু পাহাড়ের মতো, যেটা ডিওতে হয়। তো সুতরাং খুব হাড্ডাহাড্ডি খেলা হবে, এবং আশা করব যে যেহেতু আমি জস টেলিগ্রাফের সভাপতি, যে জস টেলিগ্রাফ জিতবে। প্রত্যেকটি খেলোয়াড় এবং খেলোয়াড়দের সঙ্গে যারা থাকেন, ক্লাব পরিচালক কমিটির যারা, তারা সবসময় আশা করেন যে প্রতিটি খেলায় তারা জিততে চান। কিন্তু বিপক্ষে যেহেতু ইস্টবেঙ্গল, তারা কি প্রস্তুতি নেবে? আমাদের দলের যিনি কোচ, তিনি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক সময়ের খেলোয়াড় এবং বিখ্যাত কোচ ব্যারেটো। তিনিও নিশ্চয়ই বিরোধী দলের খেলার যে পরিস্থিতি তিনি সবই বোঝেন, মাঠ সম্পর্কে বোঝেন, তিনি সেইভাবে স্ট্র্যাটেজি নেবেন। আমরা যারা ক্লাব পরিচালনা করি, আমরা নিশ্চয়ই আশা করব যে আমরা জিতব। কলকাতার 3 প্রধানকে এবার টক্কর দিতে তৈরি জস টেলিগ্রাফ, আর সেই ব্যাটন এবার হাতে তুলে নিয়েছেন ব্যারেটো। এখন দেখার জস টেলিগ্রাফ এবার 2 প্রধানকে কিভাবে চ্যালেঞ্জ দিতে পারে। তমলুক থেকে সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।